তো দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছি লাউ পাতায় চিংড়ি। কিন্তু এটা হচ্ছে অনেক রকমভাবেই বানানো যায়। আমি হচ্ছে বেঁধেও, পাতাটার মধ্যে বেঁধেও বানানো যায়। আবার হচ্ছে আমার কাছে তখন কম পাতা ছিল, যার জন্য আমি এটাকে পুরো মানে পাতাটাকে কড়ার মধ্যে বিছিয়ে তারপরে এটা মানে আমি আমার স্টাইলে করেছি, অনেকে বেঁধেও করে। তো আমি প্রথমে এখানে লাউ পাতাটা বিছিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তারপরে হচ্ছে তোমার যে পেস্ট ছিল ওটা হচ্ছে তোমার টক দই, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা পেস্ট করে একটু নুন হলুদ সব কিছু পেস্ট করে নিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করে রাখার পরে বেশ 15-20 মিনিট রাখার পরে ওই পেস্টটা দেখতেই পারলে ঢেলে দিলাম। তো ঢালার পরে এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম। এরপরে ওপর থেকে আমি আবার লাউয়ের পাতা যেহেতু কম ছিল, একদম মানে ছিলই না, আমি দেখতেই পাচ্ছ একটু ছেঁড়া ছেঁড়া ওগুলোকেই আমি কাজে লাগিয়েছি। তো যাই হোক, তো এবার হচ্ছে গিয়ে তোমার দেখতে পাচ্ছ পাতাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা না একদম সিম্পল রেসিপি আর এত সুন্দর খেতে, মানে তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে আমার তো খুবই ভালো লেগেছে, আমার বাড়িতে যারা যারা খেয়েছে তাদেরও ভীষণভাবে ভালো লেগেছে। আর এটা জাস্ট সিমে করতে হবে, একটু সিম করে কিন্তু করতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু হবে না, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে করতে হবে। আর এই দেখো এটা মানে আমি জাস্ট ওল্টানোর জন্য মানে ওল্টাতে সেভাবে পারিনি, যার জন্য একটু এরকম হয়ে গেছে, বাট খেতে খুব সুন্দর লেগেছে।